নমস্কার বন্ধুরা, এসএম ফুড কিচেনে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপিটি হলো তিলের মুচমুচে বড়া। তো কিভাবে বানাতে হয়, কী কী উপকরণ লাগে, চলো তোমরা দেখে নাও আজকের রেসিপিতে। সাদা তিলের মুচমুচে বড়া বানানোর জন্য চলুন উপকরণগুলো দেখে নিই। এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ সাদা তিল, আর নিয়েছি সর্ষের তেল, এখানে আছে হলুদ গুঁড়ো, আছে কালো জিরে, আছে দুটো কাঁচা লঙ্কা কুচি, আছে একটা পেঁয়াজ কুচি, আর আছে হাফ কাপ পরিমাণ ময়দা, আর কিছুটা পরিমাণ নারকেল কুচি, আর নিয়েছি লবণ। তো চলুন এই উপকরণগুলো দিয়েই আজকে বানিয়ে ফেলবো সাদা তিলের মুচমুচে বড়া। তো চলুন। এখানে আমি তিলটা বাটার জন্য শিলনোড়া নিয়ে নিয়েছি। এখানে জল দিয়ে পরিষ্কার করে সুন্দরভাবে ধুয়ে ফেলেছি শিলটাকে এবং নোড়াটাকে, কারণ ময়লা মাটিটা বেরিয়ে যাবে। এবারে আমি নিয়ে নিলাম ওই যে তিলটা রেখেছিলাম, সেই তিলটা বাটার জন্য পাটার ওপরে নিয়ে নিয়েছি, আর 2 টিস্পুন পরিমাণ মতো ওপর দিয়ে জলটা ছড়িয়ে নিয়েছি। তাহলে কি হয়, সুন্দরভাবে বাটা হয়। এবার শিলনোড়াতে যদি আমি তিলটা বাটি তাহলে খুব সুন্দরভাবে বাটা হয়, আর তিলের বড়াটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আমি ওই কথা বলতে বলতেই শিলনোড়াতে তিলটা বেটে নিচ্ছি। এখানে সব তিলটা প্রায় বাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দরভাবে তিলটা আমি বেটে নিয়েছি। অল্প কিছুটা জল ব্যবহার করেছি। এবার একই এই শিলের মধ্যে যে নারকেল কুচিটা ছিল, সব নারকেল কুচিটা দিয়ে একটু থেতো করে নিয়ে বেটে নিয়েছি। এখানে আমার নারকেল বাটাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নারকেলটা খুব সুন্দরভাবে মিহিভাবে বেটে ফেলেছি। এবার একই সঙ্গে কিন্তু তিলের সাথে আমি রেখে দিলাম। এবার বাকি যে উপকরণ লাগছে সেগুলো কিন্তু আমি এর মধ্যে মিশিয়ে নেব। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে সব উপকরণগুলো একসাথে অ্যাড করে নেব। তো তার জন্যই আমি প্রথমে নিয়ে নিচ্ছি, এখানে ময়দা রেখেছিলাম, এখানে নিয়ে নিচ্ছি 2 টিস্পুন পরিমাণ ময়দা। এবারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি, আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ মতো কালো জিরে, আর দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এই সব কিছু উপকরণ দিয়ে ভালো মতো মাখিয়ে নেব এই তিল বাটাটাকে। তিলটা মাখানো কমপ্লিট হয়ে গেছে। এখানে কিছুটা আমি গোটা তিল তুলে রেখেছিলাম, সেই তিলটা কিন্তু ওপর থেকে আমি ছড়িয়ে দেব, তাহলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। ব্যাস, সুন্দরভাবে মাখাটা কমপ্লিট হয়ে গেছে। চলো এবার রান্না করা শুরু হোক। চলুন বন্ধুরা, এবার আখাটা ধরিয়ে নিই। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সর্ষের তেল। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে, চারিদিকে কড়াইয়ের চারিদিকটাই ভালোভাবে ছড়িয়ে দিলাম। এবার আমি তিলের বড়াটা বানাতে শুরু করব। তো চলুন বন্ধুরা, তিলের বড়াগুলো সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। ঠিক এরকমভাবে তিলের বড়াগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এরকমভাবে চ্যাপটা চ্যাপটা করে দিতে হবে, তাহলে কিন্তু তিলের বড়াটা খুব সুন্দরভাবে ভাজাও হবে এবং মুচমুচেও হবে, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এখন একটু লালচে লালচে হওয়ার জন্য সময় লাগবে। 1 মিনিট সময় দিয়ে এই তিলের বড়াগুলো কিন্তু ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একদিকের পিঠটা কিন্তু তিলের বড়ার হয়ে গেছে। এবার আরও 1 মিনিট সময় দিয়ে উল্টে পাল্টে প্রত্যেকটা বড়াগুলোকে কিন্তু ভেজে নেব। প্রত্যেকটা বড়া ভাজা হয়ে গেছে, লালচে লালচে হয়ে গেছে। এবারে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। বড়াটাকে যখন নামাচ্ছিলাম মনে হচ্ছিল যেন এক্ষুনি খেয়ে ফেলি, এতটাই সুন্দর সেন্ট উঠছিল। কিন্তু না, এখন খেলে তো হবে না, বাকি যেই বাটাটা আছে সেটাও তো বড়া বানাতে হবে। তো তার জন্য বাকিটাও আমি ভেজে ফেললাম। তো বন্ধুরা, ফাইনালি আমাদের মুচমুচে সাদা তিলের বড়া তৈরি হয়ে গেছে। এটা দেখতে যেমন সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যায়। তো এই রকমভাবে বাড়িতে আপনারা তৈরি করুন, আর আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। আশা করছি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকন নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে করে সবার প্রথমে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন নতুন কোনো রেসিপি নিয়ে।